नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে কিছু টিপস দেব যেটি করে প্রত্যেকটি রাশির মানুষেরা সারা বছর লক্ষ্মীর কৃপা বজায় রাখতে পারবেন নিজেদের জীবনে। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। মেষ রাশির জাতক বা জাতিকারা নতুন বছরের প্রথম মাসেই লাল কাপড়ে নারকেল বেঁধে যে যার নিজের লকারে রাখতে পারেন, অর্থাৎ যেখানে আপনারা অর্থ রাখেন। এটি যদি করতে পারেন তাহলে এর প্রভাবে সারাটা বছর ধরে আপনাদের অর্থ কিন্তু সঞ্চিত থাকবে, আর্থিক পরিস্থিতিও হবে মজবুত। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ঈশ্বরের আশীর্বাদ কামনা করলে বছরের প্রথম মাসটিতে মন্দিরে গিয়ে খানিকটি তুলো রেখে আসুন। আবার মিথুন রাশির জাতক বা জাতিকারা চেষ্টা করেও যদি অর্থ সঞ্চয় করতে না পারেন, নতুন বছরে লাল কাপড়ে পদ্ম মুড়ে রাখুন আপনাদের টাকা পয়সা রাখার লকারে, অর্থ সারা বছর ধরে সঞ্চিত থাকবে। কর্কট রাশির জাতক বা জাতিকারা অবসাদে যদি ভোগেন তাহলে বছরের প্রথম থেকেই কিন্তু মহাদেবের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে ও আর্থিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। নতুন বছরে রুদ্রাক্ষের মালা নিয়ে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন। সিংহ রাশির জাতক বা জাতিকারা আর্থিকভাবে যদি দুর্বল হয়ে পড়েন, সেই অর্থ অর্জনের জন্য রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে বাড়িতে উপস্থিত সমস্ত বাধা ও অশুভ শক্তি দূর হবে এবং অর্থ লাভের প্রবেশ পথও কিন্তু খুলে যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা দুর্গার পুজো করুন, এর ফলে ধনসম্পদ বৃদ্ধি পাবে, সুস্বাস্থ্যেরও অধিকারী হবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা নতুন বছরে শনির দোষ থেকে মুক্তি পেতে রুদ্রচণ্ডী পাঠ করতে পারেন, সাথে দুর্গা পুজো করতে পারেন, অনেকাংশে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা জীবনে ইতিবাচক শক্তির বৃদ্ধির জন্য বজরংবলীর পুজো করুন। নতুন বছরে বাড়ি কেনার পরিকল্পনা করলে একটি লাল কাপড়ের 7টি বাদাম বেঁধে বজরংবলীকে নিবেদন করুন। নিরাপত্তা লাভের জন্য ধনুরাশির জাতক বা জাতিকারা নতুন বছরে মা বগলামুখীকে গোটা হলুদ নিবেদন করুন, তার আশীর্বাদে সমস্ত সমস্যা আপনাদের দূর হবে। নতুন বছরে নতুন ব্যবসা শুরু করা সুসম্প্রচারের চেষ্টা করে থাকলে মকর রাশিতে শনিবার কালো কুকুরকে ঘি দিয়ে বানানো রুটি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অনুকূলতা বজায় থাকবে। কুম্ভ রাশি জাতক বা জাতিকারা সমস্যার মুক্তির জন্য নতুন বছরে কিন্তু ভক্তি ভরে গণেশজির আরাধনা করতে পারেন। গণেশের গোটা অর্থাৎ গণেশজিকে গোটা হলুদের মালা নিবেদন করতে পারেন। বিঘ্নহর্তার আশীর্বাদে সমস্ত বিঘ্ন আপনাদের দূর হবে। স্বাস্থ্য সমস্যা যদি অনেক থেকে থাকে, সেই স্বাস্থ্যের সমস্যা দূর করতে নতুন বছরে বৃহস্পতিবার বা চতুর্থীর দিন গণপতিকে লাড্ডু ভোগ নিবেদন করতে পারেন যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।